নমস্কার সকলকে, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল, সেই উপলক্ষে বাড়িতেই সব কিছু রান্নাবান্না করেছিলাম। সেরকম কোনো গেস্টকে ইনভাইট করিনি তো, তাই 4 জনের মতো বাড়িতেই সব কিছু বানিয়ে নিয়েছিলাম। প্রথমেই বানিয়ে নিয়েছি পনিরের স্টার্টার। তার জন্য প্রথমে পনির, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম, পনির আর পেঁয়াজ কুচিটা স্কোয়ার শেপ করেই কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, গরম মশলা, জিরে গুঁড়ো আর যে কোনো পনির মশলা, আর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব টক দই, দিয়ে সব কিছু ভালো করে হাতে করে মিক্স করে নেব। টক দই এখানে আমি 2 চামচ মতো ব্যবহার করেছি। এই পনির টিক্কা মশলাটা অসাধারণ খেতে লাগে স্টার্টারে। আপনারা এই রেসিপি ফলো করে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সবশেষে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার মটন কষাটা বানানোর জন্য এটা প্রথমে ম্যারিনেট করে রেখে দেব। এখানে আমি 500 গ্রাম মতো মটন নিয়েছি। এবার মটনটা ম্যারিনেট করে রেখে দেব। তার জন্য এর মধ্যে দিচ্ছি 4 চামচ দই। এই খাসির মাংস অবশ্যই ম্যারিনেট করে রাখবেন বানানোর আগে, তাহলে খুব সুন্দর সফট হবে আর খেতে তো খুব সুন্দর হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ বাটা আর আদা রসুন আর লঙ্কা বাটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, চিলি পাউডার মানে লঙ্কা গুঁড়ো, মাটন মশলা, আর সেরকম কোনো মশলা আমি ব্যবহার করিনি। এই 3টে মশলাতেই খুব সুন্দর মটন একদম রেডি হয়ে যাবে। সব কিছু হাতে করে ভালো করে মিক্স করে নেব, দিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম। আপনারা 1.5-2 ঘন্টাও রাখতে পারেন। আমি একটু তাড়াতাড়ি বানাচ্ছিলাম তো, সেই জন্য 1 ঘন্টা মতো রেখেছিলাম। এবার ফ্রাইড রাইস বানানোর জন্য যে চালটা, সেটা আমি 2 ঘন্টা আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা পাত্রের মধ্যে জল গরম করে নিয়ে তাতে লবণ আর দারচিনি দিয়ে যখন ভালো করে জলটা ফুটে আসবে, তখনই এর মধ্যে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেব। কিছুক্ষণ একটু ফুটে আসার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। এতে খুব সুন্দর একটা সেন্ট আসবে আর চালগুলো খুব ঝরঝরে হবে। যখন ভাত হয়ে যাবে তখন খুব ঝরঝরে হবে। এই যে এখানে আমার ভাতগুলো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু অনেকক্ষণ আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য চালগুলো একটাও ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে হয়েছে। এবার ফ্রাইড রাইসটা বানানোর জন্য এবার ঘি গরম করে নিয়ে এর মধ্যে গাজর আর ক্যাপসিকাম দিয়ে দেব। গাজর আর ক্যাপসিকাম কিছুক্ষণ হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি আর লবণ। লবণটা এখানে স্বাদ বুঝে দেবেন। এর আগে চালটা সেদ্ধ করার সময় আমরা কিন্তু লবণ ব্যবহার করেছিলাম, এখানে খুব অল্পই দিলাম। আর ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো, সেই জন্য এখানে 2 চামচ চিনি দিয়েছি। আবার এখানে ভাতটা দিয়ে দিলাম, দিয়ে ভাতটা অর্ধেকটা আমি এখানে দিয়েছি, অর্ধেকটা মিশিয়ে নেব, তারপর আবার বাকিটা দিয়ে দেব। আবার দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে ওপর থেকে পুরোটা ভালোভাবে মিক্স হবে। এবার বেঁচে থাকা যে ভাতটা, সেটা দিয়ে দিচ্ছি। সব কিছু এবার 5 মিনিট মতো ভেজে নেব, আর হালকা হাতে মেশাবেন, তাছাড়া কিন্তু ভাতগুলো ভেঙে যেতে পারে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশ। এবার কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। ফ্রাইড রাইসটা একটু ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। এবার পনির টিক্কা মশলাটা বানিয়ে নিচ্ছি। সেই জন্য ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে যে পনিরটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেব। এবার উল্টে পাল্টে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। খুব সুন্দর কালার চলে আসবে, আর একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে আর পুরো জলটা দেখুন এখানে শুকিয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। দিয়ে ঠান্ডা হয়ে এলে এরকম কাবাব স্টিক যেগুলো হয়, সেগুলোর মধ্যে এরকম করে গেঁথে নেব।
আপনারা যে যেরকমভাবে পছন্দ করেন সেরকমভাবে গেঁথে নেবেন। আর এই পনিরের স্টিকটা ভালো করে বানিয়ে নেবেন। আমি এখানে সবগুলো এরকম করে বানিয়ে নেব। এই যে দেখুন, একটা আমার হয়ে গেছে বানানো। এরকমভাবে বাকিগুলো বানিয়ে নিয়েছি। এবার এটা গ্যাসের মধ্যে যে তন্দুর ফ্লেভারটা সেটা দেব। এত সুন্দর ফ্লেভার আসবে এরকমভাবে বানালে। হাতটা অবশ্যই সাবধানে এরকমভাবে করবেন, তাছাড়া কিন্তু হাতটা পুড়ে যেতে পারে বা হাতে ছ্যাঁকা লাগতে পারে। দেখুন কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। এই একই রকমভাবে সবগুলো বানিয়ে নেব। এই যে আমার রেডি হয়ে গেছে একদম। এবার গাজরে হালুয়াটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই যে এখানে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, আমি ভেজে তুলে নিলাম। এবার ওই ঘিয়ের মধ্যে দারচিনি দিয়ে দেব, আর দিয়ে দেব ঘষে রাখা গাজরটা। এখন শীতের সময় এই লাল কালারের গাজরটাই বেশি পাওয়া যায়, তো আমি এই গাজরটাই ব্যবহার করেছি। এটা একটা সিজনেই পাওয়া যায়। যে দেশি গাজরটা সেটা সব সময় পাওয়া যায়, যেটা কমলা কালার হয়, কিন্তু এই যে লাল কালারের গাজরটা না শুধু শীতেই পাওয়া যায়। তো খুব সুন্দর একদম মিষ্টি খেতে হয় এই গাজরটা, যেটা দিয়ে আমি হালুয়াটা বানাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব দুধটা দিয়ে মিশিয়ে নিয়ে একদম দুধটা শুকনো শুকনো ভাব হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। এবার এখানে স্বাদ অনুসারে চিনি দিচ্ছি। আমি এখানে 6 চামচ মতো চিনি ব্যবহার করেছি। এবার সব কিছু মিক্স করে নিয়ে একদম জলটা শুকানো পর্যন্ত ভেজে নেব। এই যে শুকনো শুকনো ভাবটা হয়ে গেছে, এবার এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। একদম শুকনো শুকনো ভাবটা হবে হালুয়াটা, তবে কিন্তু খেতে ভালো লাগবে। বেশি জল জল ভাবটা বা দুধ ভাবটা করবেন না। এবার ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবার এদিকে মাটনটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাটন কিংবা চিকেন যে কোনো কিছুই বানান না কেন অবশ্যই সর্ষের তেলে বানাবেন, তাহলেই খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব লবণ আর 1 চামচ চিনি। চিনিটা দিলে খুব সুন্দর কালার আসে, সেই জন্য দিয়েছি। আর লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার সব কিছু যেই ভালো করে ভাজা হয়ে যাবে, যে ম্যারিনেট করা মাটনটা ছিল সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ হতে দেব। টমেটোটা কোনো সময় ব্যবহার করবেন না মাটন বানানোর ক্ষেত্রে, তাহলে কিন্তু মাটনটা সেদ্ধ হবে না। বিনা টমেটো দিয়ে বানাবেন, দেখবেন খুব সুন্দর টেস্ট আসবে। এরমভাবে নেড়ে চেড়ে নেব আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আবার যেই হালকা তেল ছাড়া হবে তখনই এর মধ্যে দিয়ে দেব লবণ। আমরা কিন্তু ম্যারিনেটের সময় লবণ দিইনি, সেই জন্য এখনই লবণটা দিয়ে দিলাম। এরকম করে মাঝে মাঝে নেড়ে চেড়ে নেব আর 5 মিনিট করে ঢাকা দিয়ে রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে। দিয়ে ঢাকা দিয়ে এরকমভাবে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। যখনই দেখবেন মাটনটা সেদ্ধ হয়ে গেছে আর তেল এরকম ছাড়া হয়ে গেছে, তার মানে আপনাদের মাটনটা তৈরি হয়ে গেছে। এখানে আমার মাটনটা দেখুন তৈরি হয়ে গেছে, আর কত সুন্দর কালার চলে এসছে, আর খেতে তো অসাধারণ হয়েছিল। শেষে আমি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। একবার এই প্রসেসে আপনারা মাটন বাড়িতে বানিয়ে দেখবেন, একদম আঙুল চাটতে থেকে যাবে সকলে, আর আপনার রেসিপিরই তারিফ হবে। তো দেখুন সব কিছু আমার এখানে রেডি একদম। পনির টিক্কা মশলা, মাটন কষা, কত সুন্দর কালার এসছে দেখুন। ফ্রাইড রাইস আর গাজরের হালুয়া। এই যে ডোনাট আর কেকটা ও বাইরের থেকে নিয়ে এসেছিলো।